সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সহযোগী হিসেবে যাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধেই হত্যা মামলা দেওয়া হচ্ছে। ফলে এই হত্যা মামলার আসলে সঠিকতা বা বেঠিকতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে এগুলি কি আসলে কি রিয়েল নাকি গায়েবী মামলা। গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি হচ্ছেন ব্যারিস্টার সুমন, ফেরদৌস এবং সাকিব আল হাসান। এই তিনজনের এই গার্মেন্টস কর্মী হত্যা মামলায় যুক্ত হওয়ার ঘটনাটি খুবই অবাক এবং এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া হয়েছে। আমি একটু আপনাদেরকে জানাই যে 23 আগস্ট একই হত্যা মামলার আসামি সাকিব ও ফেরদৌস। সাকিব আল হাসান এখন পাকিস্তানে টেস্ট খেলছেন। তিনি বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকেন, এলাকার সাথে খুব একটা সম্পৃক্ততা নেই। তার বিরুদ্ধে এই মামলা কেন, এটা প্রশ্ন উঠতেই পারে। ফেরদৌসও ঢাকার এমপি, সাকিব আল হাসানও এমপি, কিন্তু এরা এমপি তো এমপি, আসলে এরা ওইভাবে রাজনীতির সাথে যুক্ত না। তারপর এখন তার দায় বহন করতে হচ্ছে। জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। তারা দুইজনই আওয়ামী লীগের সাবেক এমপি। পোশাক কর্মী মোহাম্মদ রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। কোটা সংস্কার আন্দোলন ও পরে সংস্কার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে 5ই আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তো এখানে মাগুরা 1 আসনের সাবেক এমপি সাকিব আল হাসানকে 28 নম্বর আসামি করা হয়েছে, আর ঢাকা 10 নম্বর আসনের সাবেক এমপি ফেরদৌস আহমেদকে 55 নম্বর আসামি করা হয়েছে। আচ্ছা, আর একটা একই সম্ভবত রিপোর্ট, সেখানে ওই গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ফেরদৌস আহমেদ, ব্যারিস্টার সাইদুল হক সুমন তারাও আসামি। তার মানে সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস এবং ব্যারিস্টার সুমন তিনজনই আসামি। আচ্ছা, তাদের ব্যাপারে একটা প্রতিক্রিয়া কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। আব্দুল নূর তুষার, তিনি খুবই সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন এবং তার প্রচুর ফলোয়ার, পোস্টগুলো সবাই ফলো করে, আমিও করি। তিনি একটা খুব চমৎকার একটা এই ব্যাপারে একটা প্রতিক্রিয়া দিয়েছেন। বলছেন যে মামলা দিলে, যেমন সাকিব আল হাসানের ব্যাপারে বলছেন, মামলা দিলে শেয়ার বাজারে চুরির সহায়তা, অরেঞ্জের প্রতারণা, সোনার ব্যবসা, আরাফ খান, মনার্ক, ক্রিকেটে জুয়ার মামলা দেন। এসব কি ধরনের তামাশা? এই নাকি পরিবর্তন? এই নাকি স্বৈরতন্ত্রের পতন? এসব টিকবে? অর্থাৎ এসব মামলা কি টিকবে? সারা দুনিয়ার সিম্পেথি এখন সাকিবই পাবে, যে সাকিব পাওয়ার কথা না, এখন এইসব মামলার কারণে সে পাবে। ডক্টর ইউনূস সাহেবের পরে সাকিবই একমাত্র সাধারণ নাগরিক যাকে দুনিয়ার অর্ধেক লোক চেনে। ঠিক, ইউনূস সাহেবের পরে তাকে চেনে সারা ক্রিকেট দুনিয়ার অনেকগুলো দেশ, অনেক জনগণ, সেই জনগণ চেনে তাকে। তার নামে এই মামলা দিলে দুনিয়া পরিষ্কার বুঝবে কিভাবে, কেন, কোথায় খাড়া বড়ি থোড় আর থোড় বড়ি খাড়া। এটা একটা উপমা দিয়ে তিনি বলছেন, যে বুঝতে পারবে যে আসলে এগুলির কোনো ভিত্তি নেই। আন্দোলনের সময় সে তো বাংলাদেশেই ছিল না। শার্ক না হয় বোঝেন না ইংলিশ, তাই সিআইডির দায় লোকটার চেয়ে তো বুদ্ধি কম আপনাদের। দেখ, এই লাস্ট সেন্টেন্সটা আমি না বুঝলেও যেটা পরিষ্কার বুঝতেছিলাম যে এইটা এই ধরনের যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, অনেক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে মামলা না হয়ে যদি সব গণহারে যদি হত্যা মামলাগুলো দেয়া হয় তাদেরকে, তাহলে ওই যারা হত্যার শিকার হয়েছে তারাও হত্যার বিচার পাবে না, আর যারা অভিযুক্ত হচ্ছে সেগুলো ধোপে টিকবে না আদালতের চূড়ান্ত যখন মামলা। তাহলে কেন দেয়া হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। এগুলি কি কোনো একটা মামলা দিয়ে আটকে রেখে পরে অনুসন্ধান করে তারপরে অন্যান্য মামলা দেওয়ার প্রক্রিয়া? তাই যদি হয় তা সেটাও কি, এটা কি যথাযথ হলো? এই প্রশ্ন কিন্তু আসছে। কিন্তু আমরা আওয়ামী লীগের সময় কি দেখতাম, এইভাবে গণহারে বিভিন্ন মামলায় পেঁচানো হতো, তারপরে আটক করার পরে দেখা যেত যে নানা রকমের মামলা। এটাও কি একই পদ্ধতিতে হবে?
নাকি সত্যি সত্যি তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে, যেটা আব্দুল নূর তুষার উল্লেখ করলেন, তার ভিত্তিতে সেই বিষয়গুলো অনুসন্ধান করে মামলা দেওয়া হবে। এগুলি নিষ্পত্তি হওয়া জরুরি। তা নাহলে আর কিছুদিন চলতে থাকলে কিন্তু যাদেরকে আটক করা হবে এবং যাদেরকে নামে মামলা দেওয়া হবে সেগুলি কিন্তু খুবই মানুষের কাছে আর গ্রহণযোগ্য হবে না। এক ধরনের নেতিবাচক মনোভাব মানুষের মধ্যে জন্ম নেবে এবং তখন তারা মানে মিলাইতে থাকবে আর কি আওয়ামী লীগের সঙ্গে এই শাসন আমলের মিলানো। আমার মনে হয় এই ধারা থেকে দ্রুত বের হয়ে আসা দরকার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।